পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমরা 1990 সালে যখন রামশিলা পূজন, 89 সালের শেষ দিকে রামশিলা পূজন শেষ হলো, তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা সবাই কর সেবায় যাব। বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে সবাই যাওয়া হবে, তো সেই সময় এরকমই স্থির করা হয়েছিল। আমাদের প্রথম ব্যাচে যাওয়ার কথা ঠিক হলেও পরবর্তীকালে আমাদের শহীদ মিনারে যে প্রোগ্রাম হয়েছিল তারপরে আমরা গেছিলাম। আমরা প্রথমে রিজার্ভেশন করা সত্ত্বেও পরে রিজার্ভেশন ক্যান্সেল করে আমরা জেনারেল কম্পার্টমেন্টে গিয়েছিলাম। এখান থেকে শিয়ালদা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে যাওয়া হয়েছিল। আর বেনারসে যাওয়ার পরে আমাদের সূচনা এলো যে আমাদের বেনারসে নেমে যেতে হবে। বেনারসে নেমে দেখা গেল পুলিশে সবাইকে ধরছে, তো আমরা নেমে প্ল্যাটফর্মে সবাই শুয়ে পড়তে লাগলাম। পরে আস্তে আস্তে কাছেই ভারত সেবাশ্রম সংঘ, সেখানে আমরা সবাই রাত্রিবেলা পৌঁছে গেলাম। পরবর্তী দিন সকালবেলায় দেখা গেল চারিদিকে কারফিউ, আমরা বেরোতে পারবো না। সিদ্ধান্ত নেওয়া হলো যে ওখানে মিছিল করা হবে, কারফিউ ভাঙা হবে। তো সেই রকম মিছিল করা হলো। আর সেই রাত্রির বেলায় পরের দিন আমাদের গাজীপুর বলে একটা এগ্রিকালচার কলেজে নিয়ে গিয়ে আমাদের রেখে দেওয়া হলো। সেখানে আমাদের ভারতীয় মজদুর সংঘের প্রয়াত রাসবিহারী মৈত্র, বৈদ্যনাথ রায় এরা সব ছিল। তো সেই সময়ে ওই জেল কর্তৃপক্ষ আমাদের খাবার দিতে দেরি করছিল। সেই সময় গন্ডগোল উপস্থিত হওয়ায় পরবর্তীকালে জেল কর্তৃপক্ষ রাজি হলো যে আমাদের পাশেই যে গঙ্গা আছে সেখানে স্নান করতে যেতে দেবে। তো আমরা সেই এগ্রিকালচার কলেজ থেকে আমরা স্নান করতে যেতাম। আর পরের দিন সকালবেলায় বিভিন্ন গ্রামে ঢুকে এই রাম জন্মভূমি নিয়ে আমরা প্রচার করতাম। এই সময়ে একটু শিথিলতা লক্ষ্য করে আমরা ডিসিশন নিলাম যে আমরা একেবারে অযোধ্যায় পৌঁছবো। ব্যাগপত্র, ওরা শুধু ব্যাগপত্র ধরছিল, তো ব্যাগপত্র রেখে দিয়ে আমাদের যারা বয়স্ক যারা রয়েছেন তারা ব্যাগ নিয়ে বাড়ি ফিরবে, আমরা ব্যাগ ছাড়া টাকা পয়সা নিয়ে বেরিয়ে পড়লাম। সেখানে আমার সৌভাগ্য ছিল যে আমার বাবাও অ্যারেস্ট হয়ে ওইখানে পৌঁছেছিলেন। বাবা সাগরদ্বীপ জেলা থেকে এসেছিলেন তখন। তো আমরা ওখান থেকে বেরোলাম, বেরিয়ে বিভিন্ন বাসে কিছু দূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করলাম, পৌঁছলাম। আমরা দুজন দুজন করে দল ভাগ করে ফেলেছিলাম। আমরা টোটাল 106 জন ছিলাম। তার মধ্যে প্রায় 36 জন মতন আমাদের এখানে থেকে গেলেন, যারা ব্যাগ নিয়ে ফিরবেন। আমরা সব ওখানে যাত্রা শুরু করলাম। এরপরে বিভিন্ন মাঝখানে আবার আমরা কল্যাণীর কয়েকজন ছিল, আজমগড় যে জেল সেখানেও আমরা একটু ধরা পড়েছিলাম। পরে আবার ওখান থেকে যেহেতু ব্যাগ ছিল না আমরা পালিয়ে যেতে পেরেছিলাম এবং 3-4 দিনে হেঁটে আমরা অযোধ্যায় পৌঁছেছিলাম। মাঝখানে বাঁশখরা বলে একটা গ্রাম, সেখান থেকে আমাদের 4 জনকে মোটরসাইকেল করে বহুদূর পৌঁছে দেওয়া হয়েছিল। প্রায় ফৈজাবাদ জেলার বর্ডারে আমাকে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা তো অযোধ্যায় পৌঁছে গেলাম কোনো রকমে। পৌঁছে দেখলাম লোকারণ্য, আমরা এদিক ওদিক ঘুরে বেড়াতাম। ওখানে আমাদের সুভাষ নন্দীদাও পৌঁছে গেলেন বারাসাত জেলা থেকে, ওদের সঙ্গেও সব দেখা হলো, আমরা সব একসঙ্গে ঘুরতাম। আমাদের 106 জনের মধ্যে কেবলমাত্র 20 জন ওখানে পৌঁছতে পেরেছি। তো পরের দিন এরকম সিদ্ধান্ত হলো যে আমরা ওই রাম জন্মভূমি ওখানে ঢুকতে দিচ্ছে না, তো আমরা রাস্তায় মিছিল করব। তার জন্য আমাদের সব চোখে চুন লাগিয়ে ভিজে বস্তা নিয়ে আমরা সব গেলাম, যাতে কাঁদানে গ্যাস যদি ছড়ে তো ভিজে বস্তা ঢাকা দিলে পরে কাঁদানে গ্যাস আমাদের চোখে জ্বালা দেবে না, এরকম প্রস্তুতি নিয়ে আমরা পৌঁছলাম। আমরা সবাই রাস্তার মোড়ে, চৌমাথার মোড়ে বসেছিলাম। বসে জয় শ্রীরাম জয় শ্রীরাম, তারপর হরে কৃষ্ণ হরে রাম এসব গান হচ্ছিল। এর মধ্যে আমরা পাশের দেখা গেল যে ইট পড়লো। ইট পড়ার পর কেউ উঠে দাঁড়ালো। সেই সময়ে পুলিশ আমাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল। তো আমরা সব যে যার আশেপাশের বাড়ি তারা দরজা খুলে আমাদের বাড়ির মধ্যে ঢুকিয়ে নিল। আমরা ঢুকে নিয়েছিলাম। আমাদের ওই ব্যাচেই এই কোঠারি ভাইরা ছিল, বড়বাজারের যারা সুনীলদা, এরকম সব অনেকেই ছিলেন। তো পরবর্তীকালে ওরা আরেকটু এগিয়ে গেছিল। পরবর্তীকালে আমরা খবর পেয়েছিলাম যে ওদের গুলিতে মৃত্যু হয়েছে। তো যাই হোক, সেই সময় আমাদের মধ্যে একজন খড়দা থেকে গেছিলেন, সে ছাদ থেকে লাফ মেরে পালাবার সময় তার পায়ে আজও তার পা খোঁড়াই হয়ে গেছে, সেরকম ছিল।
ওখান থেকে আমাদের মনের মধ্যে এরকমই ছিল যে রামচন্দ্রের কাজে এসছি, যে আমরা যাই হোক একটা কিছু করেই যাব। কিন্তু আমরা সেই সময় পৌঁছতে পারিনি। সেই গুলি চলার পর হঠাৎ করে আমাদের রাঙাদাকে দেখতে পেলাম, কে রঙ্গনাথন। আমরা সব রাঙাদার সঙ্গে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যে কে কোথায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তাদের সব খুঁজে খুঁজে বের করছিলাম। সেই সময় ওইখানকার লোকেদের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা সহযোগিতার ভাব। বাচ্চারা সব ডেকে ডেকে আনছে, আমাদের কাছে 7 জনের খাবার আছে, আমার কাছে 5 জনের খাবার আছে, আমাদের কাছে 13 জনের খাবার আছে, এরকম ভাবে আমাদের ডেকে নিয়ে গিয়ে তাদের ঘরের মধ্যে বিভিন্ন জনকে খাওয়াতে লাগলো। আমরাও তাদের বিভিন্ন জন বিভিন্ন জায়গায় যে লুকিয়ে ছিল আস্তে আস্তে তাদের সেফ প্যাসেজ দিয়ে। রাঙাদার একটা সুবিধে ছিল যে রাঙাদা বয়স্ক, পুলিশরা রাঙাদাকে পেলেও তাকে বাবাজি বাবাজি করছিলেন। সেই সুযোগ আমিও পেলাম রাঙাদার সঙ্গে থাকার। তো কোনো আর প্রতিরোধ আসলো না। পরের দিন আমাদের যারা বীরগতি প্রাপ্ত হয়েছিলেন তাদের শ্মশানে নিয়ে যাওয়া হলো। সেই সময় আমাদের সুভাষ দাও ছিলেন, সুভাষ নন্দীদা, উনি কয়েক মাস আগে মারা গেছে। তো সবাই মিলে এইরকম ভাবেই এরকম উৎসাহ একটা পরিবেশের মধ্যে আমরা ছিলাম, বিভিন্ন আশ্রমে থাকতাম। আর সেইবারে মোটামুটি শেষ হলো। কিন্তু তার আগে আমাদের বিভিন্ন রকম ছলনা করতে হয়েছিল। পুলিশ বিভিন্ন রকম বাধা দিচ্ছিল, বিভিন্ন জায়গায় রামশিলা লুকিয়ে রাখতে হয়েছিল পূজন করার আগে। সেই মুহূর্তে সেই সব রামশিলা বের করা হয়েছিল। আমরা পুজো মণ্ডপেও পুজো করতে পেরেছিলাম। তা কিন্তু পুলিশের ভীষণ বিরোধিতাতে আমাদের একরকম লুকিয়ে যেতে হয়েছিল। আমরা কয়েকজন প্রকাশ হয়েছিলাম যে অযোধ্যায় যাচ্ছি, বাকিদের নাম আমরা বাইরে কাউকে জানতে দিইনি। এরকম প্রতিকূলতার মধ্যে আমাদের যেতে হয়েছিল। পরবর্তীকালে শুনেছিলাম যে বর্ধমানে যারা ফিরে এসেছিলেন তাদের কিছু জনকে সিপিএম এর এরা খুব মারধরও করেছিল। তো এরকমই ভাবে ওই গত বছর মানে 90 সালে আমাদের করসেবা মোটামুটি শেষ হয়েছিল। তারপরে আবার 92 সালে যাওয়ার কথা হলো, হেমন্তকালে ওই দেবোত্থান একাদশীর সময় আমরা গিয়েছিলাম। আর সেই সময়ে আমরা একটা দেখলাম যে যখন আমরা ফিরছিলাম, ট্রেনে ফিরছি, ট্রেনে বিভিন্ন যাত্রীরা আমাদের চাঁদা তুলে, মানে কেউ কেউ টাকা পর্যন্ত দিতে চেয়েছেন, আমাদের খাওয়াতে চেয়েছে। তারা আমাদের জায়গা ছেড়ে দিয়েছে, তারা দাঁড়িয়ে থেকেছে, তো আমাদের বসার জায়গা দিয়েছে। আমরা ওই রকম ভাবে ফিরছিলাম। আমাদের কাছে জামা কাপড় কিছু ছিল না, যেহেতু ব্যাগপত্র রেখে চলে গেছিলাম। তো তারা এরকমই মানে কারু, আমাদের মধ্যে একজনের ছিল তার গামছা ছিল না, গামছাও কিনে দিয়েছে। তো খুবই কষ্ট করে রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে আমাদের যেতে হয়েছিল বিভিন্ন গ্রামে। একটা গ্রাম মনে আছে যে তার কাছে খাবার চাইলাম, আমরা খেতে পাচ্ছি না, মাঠের মধ্যে দিয়ে হাঁটছি। তো সে বললো যে আমরা নিচু জাতি আছি, আপনারা কি খাবার খাবেন? আমরা খেয়েছি। তারা দেখলাম তাদের নিজেদের খাবার আমাদের তুলে দিল। আমরা বললাম আপনি রান্না করুন, একসঙ্গে খাবো। বললো না, আপনারা আগে যান, নালে এখনই পুলিশ এসে যাবে, পরবর্তীকালে আমরা খাবো। এইরকম স্বতঃস্ফূর্ত সহযোগিতা আছে। ফৈজাবাদ জেলার এক জায়গায় মানে যাদের একজনের বাড়িতে আমরা ছিলাম, তাদের এইরকম প্রেস্টিজ ছিল যে আমাদের এখান থেকে যারা যাচ্ছে তারা যেন পুলিশে ধরা না পড়ে, এরকম ভাবে তারা আমাদের ফৈজাবাদ বর্ডার পার করে দিয়েছে। তো তাদের মধ্যে একটা আত্ম অভিমান জেগেছিল যে এই রাম মন্দির আন্দোলনে আমরা এবার সফল হবই। এটা 77 বারের লড়াই, এই লড়াইতে আমরা এবার সফল হবই। এই যে মনের জোর, এই মনের জোরের জন্যই আমরা ওই রকম ভাবে পৌঁছতে পেরেছিলাম। তো 92 সালে আমরা যখন পৌঁছেছিলাম, প্রথমে তো আমরা সবাই একসঙ্গেই ছিলাম। আমাদের মধ্যে সবারই খারাপ লাগছিল। আমাদের সাংবাদিকরা আমাদের উস্কানি দিচ্ছিল যে এবার আরো করসেবা হবে না, বালি আর জলেই করসেবা হবে, এরকম। তো সাংবাদিকদের সঙ্গে আমরা এরকম কথাও বলছিলাম, না আমাদের হবেই। তো আমাদের কারু কারু বক্তব্য কাগজে বেরিয়েও গেছিল। তো যাই হোক, পরবর্তী দিনে যখন আমরা ওখানে যখন এক জায়গায় জড়ো হলাম 10টার সময়, আমাদের যারা তৃতীয় বর্ষ করেছি তাদের আলাদা করে এক জায়গায় একটা গোট করা হয়েছিল যে আমাদের পাহারা দেওয়ার জন্য। কিন্তু পাহারা দিতে তো আমাদের মন চাইছিল না, আমরা তো পাহারা দিতে আসিনি,
আমরা তো ওইখানে মন্দির প্রতিষ্ঠা করব, ওই বিতর্কিত কাঠামো সরিয়ে দেবো, এটাই আমাদের চিন্তা ছিল। তো আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ যেসব স্বয়ংসেবক ছিলেন তারা বলছিলেন, না সমক, এরকম চুপচাপ থাক। এই কিন্তু পরবর্তীকালে যখন বিজয়রাজে সিন্ধিয়া প্রথমে দেখতে গেলেন, উনি যখন চলে আসলেন, আসার পরই একটা গন্ডগোল হলো। আর সবাই অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এদেরকে সামনে রাখা হয়েছিল। এরা ওই শাল বলগার লাঠিগুলো ছিল সেগুলো ওই তার কাটার ওপরে ফেলে সব ভেতরে ঢুকতে লাগলো। ভেতর থেকে যখন পুলিশ লাঠি চার্জ করতে গেল, আমরাও বাইরে থেকে সবাই ইট চার্জ করলাম। তো আমরা দেখলাম পুলিশ বেরিয়ে গেল। তো সেই সময় সেই মুহূর্তে সবাই একেবারে উপরে উঠে যেতে লাগলো। যে রেলিং গুলো ছিল আমরা দড়ি দিয়ে টেনে নামিয়ে দিলাম। পরে যে গর্ত কাটা ছিল সেখানে যাওয়া খুব সুবিধে হলো। আর পরবর্তীকালে মানে 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যেই আমাদের ওই বিতর্কিত কাঠামো ওই সেটা আমাদের চোখের সামনে দেখলাম ধূলিসাৎ হয়ে গেল। এরকম আমরা দেখেছি একটা ফ্যামিলি এসছে, সেই ফ্যামিলি ওইখানে পাথর সরাচ্ছে, বাবা মা ছেলে মেয়ে 4 জন মিলে। কথা বলে জানলাম ভদ্রলোক প্রফেসর। তো সেই কাজ তারা দেখলেন খুব আনন্দের সঙ্গে করছিলেন। আমরা একটা চেষ্টা করেছিলাম যে কেউ হাঁপিয়ে পড়লেই তাকে সরিয়ে দেওয়া, আবার পরবর্তীকালে লোককে চান্স দেওয়া। তো দেখলাম এই চেষ্টাতে 4 ঘন্টার মধ্যেই আমাদের ওই আমরা সফল হয়ে গেলাম। সেই সময় উমা ভারতীজি একটু ভয় পেয়ে গেছিলেন, বলছিলেন যে এই বেরিয়ে এসো সবাই, ওই বিতর্কিত কাঠামো ভেঙে পড়তে পারে, কেউ চাপা পড়তে পারে। আমাদের মনে হলো হয়তো 6-7 জন চাপাও পড়েছেন, তবুও আমাদের কাজ আমরা উদ্ধার করতে পেরেছি। আর রামচন্দ্রের কৃপায় আমরা আজকে সেই জায়গাটা সফল হতে চলেছে। আগামী দিনে আমার মনে হচ্ছে যেন এটা শুধু রাম মন্দিরের শিলান্যাস নয়, আমাদের হিন্দু ভারতের শিলান্যাস হচ্ছে। এই আগামী দিনে এই কাজে আমরা আরো সফল হব, এই সবাইকে বলে আমি 5 মিনিটের বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। নমস্কার, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। মাথাভাঙা থেকে রামকৃষ্ণ মুন্সি বলছিলাম। 1990 সাল সিপিএমের গুন্ডার রাজত্ব চলছে। তার মধ্যে রামশিলা পূজন চলছে, অযোধ্যায় যাওয়ার ডাক এলো। লালকৃষ্ণ আদবানিজিকে মুলায়ম সিং অ্যারেস্ট করলেন। আমরা ওই দিন বিকেলবেলায় 4-5 জন মিলে মাইকিং করছিলাম ভারত বন্ধের জন্য। হঠাৎ করে সিপিএমের গুন্ডারা এসে আমাদের প্রচণ্ডভাবে মারধর করে। মারটার খেয়ে আমরা থানায় যাই এফআইআর করতে, কিন্তু থানার থেকে আমাদেরকেই লকআপে আটকে দিল। পরের দিন আমরা জামিন নিয়ে আমরা কয়েকজনে মিলে পালিয়ে রওনা দিলাম অযোধ্যার উদ্দেশ্যে। শিলিগুড়িতে গেলাম। শিলিগুড়ি থেকে আমাদেরকে অযোধ্যার উদ্দেশ্যে ট্রেনে উঠিয়ে দেওয়া হলো। তো ভয়ে ভয়েই যাচ্ছিলাম। রাস্তায় পুলিশের পাহারা, স্টেশনে স্টেশনে পুলিশ। তো ভাটনি স্টেশনে গিয়ে আমরা আটকে গেলাম। ওখানে আমাদের আর যেতে দিল না। ওখান থেকে আমাদের পুলিশ ব্যারিকেড করে দেউরিয়াতে একটা মান্ডি হাউস আছে, ওখানে নিয়ে গেল। প্রায় 1300-1400 জন হবে। সেখানে নানা জাতির নানা ভাষার কর সেবকরা ছিলেন। নাগা, মিজো, আসামি, মণিপুরের এবং প্রায় 200 জনের মতো মুসলমানও ছিলেন কর সেবক। তো
তো 13 দিন আমরা ওখানে ছিলাম। তো এত ওখানে পৌঁছানোর পরে ওখানকার যে বাসিন্দারা, ওখানকার যে সংস্থা মারোয়ারি যুবমঞ্চ বা বিভিন্ন ক্লাব, বিভিন্ন আমাদের সংগঠনের সব সংস্থার থেকে আসা শুরু করলো। কেউ সকালবেলার খাবার, কেউ দুপুরবেলার খাবার, কেউ রাত্রেবেলার খাবার, নানা রকম ভোজনের ব্যবস্থা করলো। গ্রামের থেকে মুড়ি, চিড়া, ফল মূল নানা রকম আসা শুরু হলো। খুব আনন্দেই 13 দিন কাটালাম। তো তার মাঝখানে একটা ঘটনা ঘটেছিল। আমরা ওই পুলিশ, যে পুলিশগুলো পাহারায় ছিল, পিএসি, তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছিল। তো তাদের পারমিশন নিয়েই আমরা 4 জন, আমি, দীপক দা, আরও 2 জন, নাম এখন খেয়াল পড়ছে না, দীপক দেবনাথ, তো আমরা 4 জনে মিলে একটা গ্রামের দিকে গ্রাম দেখতে গেলাম। তো যাওয়ার পথে যত লোকের সাথে দেখা হচ্ছে, আর আমাদের গায়ে গেরুয়া বসন ছিল, কপালে ফেটটি ছিল, তো তাই দেখে সবাই রাস্তার মধ্যে প্রণাম করা শুরু করলো। তো এক চাষি, কৃষক, উনি ওই গান্না আখ কাটছিলেন। তো আমাদেরকে দেখে আমাদেরকে একটা একটা করে আখ খেতে দিলেন। তারপরে উনি জোর করে ওনার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ওনার বাড়ি, ওখানকার কৃষক, আমি দেখলাম একটা জিনিস, ওখানকার কৃষক মানে ধনী কৃষক, মানে বিশাল বাড়ি, হ্যাঁ, নানা রকম যন্ত্র আছে, ঘাস কাটার, পোয়াল কাটার, হ্যাঁ, গরুগুলোও বেশ স্বাস্থ্যবান গরু। আমাদের এখানে যে জার্সি গরু আছে, ওখানে লোকাল গরুগুলোই সেরকম স্বাস্থ্যবান। তো বাড়িতে নিয়ে গিয়ে বসালেন, সবাই আমাদেরকে প্রণাম করছেন। তারপর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, ভাত, ডাল, সবজি আমাদের 4 জনকে খেতে দিলেন। খেতে দেওয়ার আগে যেমন করে ভোগ নিবেদন করে, সেইরকমভাবে আমাদের ওনারা খাবার পরিবেশন করলেন। এবং দুধ, সেই ওনাদের গরুর দুধ এত বড় একটা জামবাটির মধ্যে 4 জনকে দিলেন, জামবাটি করে। তারপরে আবার 1 বালতি দুধ সামনে রাখলেন। তো আমরা আপ্লুত হয়ে গেছি, মানে এত ওনাদের অতিথিপরায়ণতা দেখে আমরা সত্যি চোখ দিয়ে জল এসে গেছিল। সবই শ্রীরামের আশীর্বাদে আমরা নিজেকে ধন্য মনে করছিলাম। তো ওনারাও আমাদের আশীর্বাদ করলেন, বললেন আপনারা ঠিকই যেতে পারবেন। তো যাই হোক, তখনকার মতো চলে এলাম। তো চলে এসে ওখানে আমাদের শ্রীদত্তদা আমাদের প্রমুখ ছিলেন। তো অনেকেই ওখান থেকে পালিয়ে যাচ্ছিল, তো আমরা আর পালালাম না। আমরা ওই শ্রীদত্তদার কথা অনুযায়ী আর সেবারকার মতো আর যাওয়া হলো না। তো ওখানে ওই 13 দিনে ওই সাধু সন্ত আমাদের সাথে ছিল অনেক। তো তাদেরকে দেখলাম, তারা ভোরবেলায় উঠতো, উঠে ব্যায়াম করতো, নানা রকম কসরত করতো। খুব আনন্দে কেটেছে। কিন্তু মনটাও খারাপ ছিল যে যেতে পারলাম না অযোধ্যায়। এবার ওইভাবেই চলে এলাম। তো আবার 2 বছর অপেক্ষা করতে হলো। 92 সালে আবার ডাক পড়ল, শ্রীরামচন্দ্র ডাকলেন। সেই ডাকে সাড়া দিয়ে আমরা আবার রওনা দিলাম। আমি, অলোক কুণ্ডু, সুবল কুণ্ডু, সুবল দাস, এরকম আরও অনেকেই রওনা দিলাম, রামনারায়ণ দা। তো এখান থেকে শিলিগুড়ি গেছি। শিলিগুড়িতে তাও আবার পালিয়ে গেছি। শিলিগুড়িতে 3 বাত্তি মোড়ে নেমে 3 বাত্তির থেকে চোরা পথে শিলিগুড়ি সারদায়
সূর্য সেন কলোনি সারদায়, ওখান থেকে ট্রেনে চেপে গোরক্ষপুর যে সরস্বতী শিশু মন্দির আছে ওখানে গিয়ে আমরা উঠলাম। ওখানে রাত্রি যাপন করে ওখান থেকে সেই সরস্বতী শিশু মন্দির, ওটা প্রায় কলেজ, বিশাল বড় হোস্টেল টোস্টেল সব ব্যবস্থা আছে। ওখানে আমরা রাত্রি যাপন করে পরের দিন সকালবেলায় আমরা অযোধ্যার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। অযোধ্যায় পৌঁছে মানে রাস্তাতে হাঁটার জায়গা নেই এমন অবস্থা, লাখ লাখ কর সেবক ভর্তি, লাখ লাখ কর সেবক। তো আমরা গিয়ে ওই দিন বিশ্রাম করলাম। বিশ্রাম করে পরের দিন সকালবেলায় নদীতে, সরজু নদীতে স্নান করার সৌভাগ্য হলো। সেখানে স্নান করে বালি নিয়ে আমরা কর সেবা করলাম। কর সেবা করে নানা রকম আরও অনুষ্ঠান হলো। অনেক নেতারা ছিলেন, অশোক সিংঘলজি, উমা ভারতী, ঋতম্বরা, বিজয় রাজে, আদবানিজি, এনারা ভাষণ দিচ্ছেন, সেই ভাষণ শুনলাম। পরের দিন আমরা একটা লাইন হয়েছে, বিশাল বড় একটা লাইন, সেই কয়েক লাখ মানুষের লাইন। সেই লাইনে প্রথম দিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এইসব জায়গার লোক, এইসব জায়গার কর সেবক, আর আমরা আসাম, পশ্চিমবঙ্গ সব পেছনের দিকে, পেছন সারিতে। তাও ওই মন্দির চত্বর থেকে 1 কিলোমিটার দূর হবে। তো ওই সময় আদবানিজি ওনারা ভাষণ দিচ্ছেন, আর আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে সামনের দিকে কিছু একটা হচ্ছে। সামনের দিকে অনেকে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখছি যে সামনে কিছু একটা হচ্ছে, গন্ডগোল কিছু একটা হচ্ছে। একটা কাঁটাতারের বেড়া ছিল, সেখানে দেখছি যে উপরে উঠছে অনেকে, লাফ দিয়ে নামছে। তো আমি আর দেরি না করে, আমরা যে কজন ছিলাম, আমি, সুবল কুণ্ডু, অলোক, এরা সবাই মিলে, আমরা 4-5 জন মিলে দিলাম দৌড়। তো গিয়ে দেখি যে ওইরকম অবস্থা। কয়েকজন মহিলাও দেখলাম, ওই অন্ধ্রপ্রদেশ অধিকার হবে, ধুতি পরার মতো শাড়ি পরেছে। তো তারাও দেখি ওই কাঁটাতার পেরিয়ে লাফ দিয়ে ওদিকে যাচ্ছে। তো আমরাও কোনো রকমে পার হয়ে একদম ধাঁচার উপরে গিয়ে পৌঁছলাম। ধাঁচার উপরে গিয়ে যে যার মতো লাঠি, বল্লম, হাতুড়ি, যে যার মতো জিনিস দিয়ে ওই ধাঁচার উপরে বাড়ি দিচ্ছে, যাতে ওটা ভাঙার জন্য বাড়ি দিচ্ছে। তো ওই আঘাত করতেই হঠাৎ করে কিছুটা অংশ, ধাঁচার উপরিভাগের কিছুটা অংশ ভেঙে নিচে পড়ে গেল। সাথে 2 জন আমাদের চোখের সামনে, আমরাও ছিলাম তার 1 ধাপ নিচে, আমাদের চোখের সামনে 2 জন পড়ে মারা গেল। তো সাথে সাথে আমরা সবাই ভয়ই পেয়ে গেলাম। তো উমা ভারতী ওই সময় মাইকিং করছেন, উমা ভারতীজি, যে আপনারা নেমে আসুন, ডিনামাইট লাগানো হবে, নেমে আসুন। তো যাই হোক, আমরাও নেমে এলাম। ঋতম্বরাজি আমাদের সবাইকে মাইকিং করে, উমা ভারতীজি মাইকিং করে অনুরোধ করছেন। তো সবাই নেমে এলাম। নেমে আসার পরে ওই গম্বুজের যে পিলারগুলো ছিল, সেই পিলারগুলোর নিচের ভাগটা, গোড়াটা কাটা হলো, কিছুটা করে কাটা হলো। তারপরে উপর দিকে দড়ি বেঁধে সেটা সবাই মিলে টান দেওয়া হলো। টান দেওয়াতে বাস ধূলিসাৎ হয়ে গেল। স্বপ্ন পূরণ। আমাদের যে ধাঁচা, বাবরি ধাঁচা ভাঙ্গার যে নিয়ে গেছিলাম, সেটা আমাদের পূরণ হয়ে গেল।
সেই উত্তেজনাপূর্ণ মুহূর্ত, সেই মুহূর্তে আমাদের অনেকেরই চোখে জল এসে গেছিল। তারপর আমরা সবাই ইট ওখান থেকে সরানো শুরু করলাম। তো তার আগে একটা কথা বাদ হয়ে গেছে, তার আগে আমরা ওই মন্দিরের ভিতরে ঢুকেছিলাম। ঢুকে ওখানে নানা রকম ঠাকুরের ছবি, রামের ছবি, নানা রকম ঠাকুরের ছবি দেখেছিলাম, সেটা আমরা প্রণাম করতে ঢুকেছিলাম। তো সেই ভাঙার পরে ইট সবাই মাথায় করে ইট বের করা শুরু করলো। সাধারণ মানুষ, আমরা, করসেবক, পুলিশ, সেখানকার পুলিশ যারা ছিল দায়িত্বে, তারা পর্যন্ত মাথায় করে সেই ইট বের করা শুরু করলো। তো আমরা অনেকেই সেই ইট নিয়েও এসেছিলাম। তো এইভাবে আমাদের অযোধ্যায় যাওয়ার যে কাহিনী, যে আনন্দ, যে রোমাঞ্চকর যে অভিজ্ঞতা, এটা ভাষায় ঠিক বর্ণনা করা যায় না। এটা মনের মধ্যে যে কি একটা আনন্দ, কি একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা ভাষায় আমি ঠিক প্রকাশ করতে পারছি না। তারপর দিন আমরা ওখান থেকে চলে এলাম। তো মনে হচ্ছিল যে যুদ্ধ জয় করে ফিরছি। বাড়িতে ফিরেও আমি সেই গেরুয়া বসন পরে রাস্তায় বের হয়ে সারা মাথাভাঙ্গা ঘুরে যখন ফিরছি, ওই সময় আমাকে অনেকেই বলছে যে কৃষ্ণ, এখন আর বাড়ির থেকে বেরোস না, কার্ফুর মতো অবস্থা আছে, দাঙ্গা লাগছে। তো যাই হোক, সেই সময় আমি যুবক, 20-21 বছর বয়স, সেই রক্ত গরম, শরীরের রক্ত গরমে, তো আমি সেগুলো তোয়াক্কা না করেই ঘুরছিলাম রাস্তায়। তো এইরকম একটা অনুভূতি, এরকম একটা অভিজ্ঞতা একমাত্র আমি এই সংগঠন, যে সংগঠনের সাথে যুক্ত আছি, সেই সংগঠনের সাথে যুক্ত থাকতে পেরেই আমি নিজেকে ধন্য মনে করছি। আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি জীবনে মনে হয় না কোনো পুণ্য কাজ করেছি, এই একটাই আমার জীবনের পুণ্য কাজ আমি মনে করি। তাই আমি মনে করি যে আমার জীবন ধন্য হয়ে গেছে। এর পূর্ণতা একমাত্র অযোধ্যার রাম মন্দির নির্মাণ হওয়ার পরেই যখন দেখতে যাব, তাতেই আমার পূর্ণতা লাভ করবে। জয় শ্রীরাম, ভারত মাতা की जय। भगवान श्री राम के चरणों में नमन। सच बताऊं तो 1990 30 अक्टूबर को जब मुझे गोली लगी थी, और जब मैं 21 अक्टूबर आसनसोल से 112 लोगों के एक ग्रुप कार सेवा के लिए आसनसोल से हम लोग जब निकले थे, सारी घटनाएं आज भी आंखों के सामने स्वतः स्फूर्त खुद ब खुद एक पिक्चर की भांति आंखों के सामने आ जाती है। यदि सभी बातें बताऊं तो यह एक उपन्यास का रूप ले सकता है। 21 अक्टूबर को हम लोग सियालदह एक्सप्रेस से विदाउट रिजर्वेशन जनरल कंपार्टमेंट में 112 लोग रवाना हुए थे। बनारस पहुंचे, सूचना हुई कि गाड़ी और आगे नहीं जाएगी, अयोध्या में नहीं रुकेगी, सीधा गाड़ी आगे निकल जाएगी। हम लोग बनारस में उतर गए। उतर करके ऐसा लगा कि किसी दूसरे देश में आ गए हैं। इतनी ज्यादा पुलिस फोर्स और लोगों को वहीं पे लोगों को अरेस्ट किया जा रहा था, लोगों को पकड़ा जा रहा था। मैं आसनसोल से ही ये लेकर निकला था कि मुझे किसी भी तरह से अयोध्या पहुंचना है और भगवान श्री राम की नगरी में पहुंचकर वहां कार सेवा करनी है। वहां उतरने के बाद
आसनसोल में जो अभी बीजेपी में है तरुण बनर्जी, वो हमारे ग्रुप लीडर थे, और चूंकि वो उतनी अच्छी तरह से हिंदी नहीं जानते थे, उन्होंने कहा कि अभय अब क्या करना है। मैंने कहा तरुण दा, अब इंडिविजुअली अकेले अकेले लोग सबसे पहले तो बनारस में दशाश्वमेध घाट पहुंचिए, और दशाश्वमेध घाट के पास पहुंचने के बाद ही हम लोग सोचेंगे क्या करना है। सब कोई अकेले अकेले ही स्टेशन से निकल करके दशाश्वमेध घाट से फिर गंगा के पार हम लोग नदी के पार गए। वहां पे नदी के पार सभी लोग गंगा में स्नान किए। करने के बाद एक सूचना आई, काफी लोग वहां पर आ गए थे। आसनसोल वाले बहुत कम थे, मुश्किल से 8-10 लोग होंगे। लेकिन वहां पे एक सूचना आई कि पुलिस आ रही है, आप लोग यहाँ यदि कार सेवा के लिए आए हुए हैं तो आप लोग यहाँ से निकलिए। तो हम लोग नौका में बैठ करके इस पार आए। हमने तरुण दा मेरे साथ थे, हमने तरुण दा को कहा कि तरुण दा, अब यहाँ से आगे अयोध्या तक यदि पहुंचना है तो समझ लीजिए अकेले ही चलना होगा। उन्होंने कहा ठीक है चलो अभय, मैं तुम्हारे साथ हूँ। उसके बाद हम लोग किसी तरह से बस स्टैंड पहुंचे। बस स्टैंड में बस पकड़ करके हम लोग जौनपुर शाम को पहुंचे, 21 तारीख को। और जब जौनपुर पहुंचे हैं तो शाम को सूचना मिली कि आडवाणी जी रथ यात्रा में निकले हुए थे, उनको गिरफ्तार कर लिया गया है। वहां पे बस स्टैंड, जौनपुर का बस स्टैंड में काफी लोग राम मंदिर मतलब अयोध्या कार सेवा के लिए जा रहे थे, बिहार के, यूपी के लोग थे। वो लोग जय श्री राम चिल्लाने लगे और पुलिस आ गई। हम और तरुण दा चुपचाप साइड हो गए और वहां पे काफी लोगों को वहां पर अरेस्ट कर लिया गया। उसके बाद साइड होने के बाद रात में हम लोग को किसी तरह से कांटेक्ट किया। बीएमएस का बस स्टैंड के ऊपर में ही कार्यालय था। अजय सिंह वहां के बीएमएस के प्रमुख थे, अध्यक्ष थे। उन्होंने हम लोगों को मदद किया, रात में ऑफिस खोल दी, उनके घर से खाना वगैरह आया। वहां पे हम लोग 7-8 लोग रात तक जमा हो गए थे। उन्होंने कहा कि कल भारत बंद है, तो हम लोग यहाँ से एक बस सुबह 4 बजे जाएगी, वो शाहगंज तक जाएगी। तो हम लोग सुबह बस से शाहगंज की ओर रवाना हुए 4 बजे। रास्ते में बहुत जगह बस को रोका गया, हम लोगों ने जय श्री राम कहा और हमारे राम भक्त थे जितने भी, उन्होंने बस को छोड़ दिया। शाहगंज से फिर हम लोग, हमारी पैदल यात्रा चालू हुई। लगभग 250 से 300 किलोमीटर हम लोग पैदल शाहगंज, अहरौला, अंबारी, बुढ़नपुर, टांडा, आरोपुर होते हुए अयोध्या की पहुंचे थे। मैं आपको बता नहीं सकता हूँ, ये 4-5 दिनों का एक्सपीरियंस इतना लंबा हो जाएगा कि बोलते बोलते आप लोग भी ये हो जाएंगे। कभी फुर्सत में मैं सारा कुछ अपनी घटनाओं को अपने वर्णन करूंगा मैं मीडिया के सामने और आप लोगों के सामने। लेकिन कुछ एक घटना है जो मैं जरूर आप लोगों के साथ शेयर करना चाहूंगा। बुढ़नपुर शाहगंज से हम लोग जब पैदल जा रहे थे तो लगभग पहला दिन हम लोग करीबन 40 किलोमीटर के करीब पैदल चले थे। और जब रात हो गई तो एक मंदिर हम लोगों को जंगल के में मिला और तरुण दा भी हमारे साथ बिछड़ गए थे, क्योंकि हम लोग पैदल चल रहे थे तो लोगों का एक ये हुआ कि यदि हम लोग शहर की ओर से चलेंगे तो हम लोगों को पुलिस जो है अरेस्ट कर लेगी। तो हम लोग जब चल रहे तो रात में हम एक जगह पे पहुंचे, एक जंगल था और मंदिर भी था वहां पर, लेकिन एक भी आदमी वहां पे रात को दिखाई नहीं दे रहा था। तो घर से हमारी माताजी हमको ठेकुआ वगैरह बना के दी थी, रात में हमने वही खाया, बोतल में पानी था, पानी पिया। और एक बड़ा सा आम का गाछ था उसी मंदिर के एरिया में, उस गाछ में हम चढ़ करके गाछ के ऊपर सो गए कि चलो नीचे में यदि कुछ जानवर, जंगल है, कुछ जानवर वगैरह कुछ तरह का डिस्टर्बेंस हो। आज भी देखिए मेरा रोआ खड़ा हो जा रहा है। मैं वहां पे गाछ के ऊपर चढ़ करके और चद्दर कुछ से खुद को बांध कर एक मोटा तना में मैं सो गया था। आप विश्वास नहीं करेंगे, सुबह मेरी नींद खुली और मैंने देखा कि जो तना में मैं सोया हुआ हूँ उसके नीचे एक बहुत ही विषैला सांप फन उठा करके मेरी ओर देख रहा है और ऊपर को देख रहा है। मैं, आप विश्वास नहीं करेंगे, मेरी तो मतलब सांस रुक गई कि क्या हो गया, शायद मुझे ये भगवान राम का ये मैं जा रहा हूँ। लेकिन मेरे मन में क्या आया, मैंने हाथ जोड़कर प्रणाम किया और वो सांप तुरंत ही उतर करके चला गया।
तो मुझे उसी समय ये विश्वास हो गया कि अब कोई भी माई का लाल, मुलायम सिंह तो क्या चीज है, कोई भी आ जाए वो मुझे नहीं रोक सकता, और मैं भगवान राम के कार्य के लिए निकला हूं और उस कार्य को करूंगा। वहां से मैं सुबह सुबह देखता हूं कि कुछ गांव वाले आ गए, उन लोगों ने मुझे देखा, उनको पता चला मैं कार सेवा के लिए जा रहा हूं, उन्होंने जबरदस्ती हमें रोक करके रखा, उनके घर से फिर नाश्ता वास्ता आया, चाय लेके एक गिलास में आए, मैंने कहा मैं चाय नहीं पीता हूँ, सिर्फ इतना बोलना था, 5 मिनट के अंदर कुछ गांव वाले दौड़ के गए, दूध ले आया उन्होंने गिलास में, मैंने कहा कि मैं सुबह सुबह दूध नहीं पीऊंगा, लेकिन जबरदस्ती मुझे दूध पिलाया, उसके बाद मैं वहां से पैदल रवाना हुआ। एक घटना का और जिक्र करूंगा, आरोपुर बोल के एक जगह थी, आरोपुर में हम लोग गांव को छोड़ करके पगडंडी से निकल रहे थे, तो 2 बच्चे वहां पर, एक साइकिल में बच्चे मुझे मिले, मैंने उनसे कहा कि भाई, मैं उस समय खुद ही क्लास 12 का स्टूडेंट था, तो मैंने उसको कहा भाई आगे कोई 2-4 किलोमीटर आगे, शाम हो गया था, शाम को वही 4:30-4 बज रहा था, मैंने उसको कहा कि आगे कोई मंदिर वगैरह है जहां हम लोग रात में रुक सकते हो। वहां पे 3 जन थे हम लोग, तो उसने कहा कि हाँ भैया 2-3 किलोमीटर आगे एक जंगल में एक मंदिर है भगवान शंकर का, वहां पर आप लोग रुक सकते हैं। मैंने कहा अच्छी बात। हम लोग पैदल ही आगे बढ़ने लगे, आज मुश्किल से 15 से 20 मिनट गुजरा होगा कि वो दोनों बच्चे और 2 लोग और, टोटल 3 साइकिल में 3 लोग पूरी स्पीड में मेरे पास, हम लोगों के पास आए और आकर के हमें हाथ जोड़कर कहा जय श्री राम। मैंने कहा जय श्री राम। उन्होंने कहा कि भैया आप लोग मेरे साइकिल में बैठिए और वापस चलिए घर, आप लोग तो वहां पर रात भर रुकिए, उसके बाद आप लोग वापस जाइएगा। मैंने कहा यार इतनी दूर हम लोग आ गए, 7-8 किलोमीटर आगे, अब इतना दूर से फिर वापस जाओ, फिर दूसरा दिन आओ, बहुत दिक्कत हो जाएगा। हम लोग 2 किलोमीटर आगे मंदिर है, मैं वहीं पर आकर के रात में विश्राम करूंगा। उन्होंने कहा कि यदि आप घर नहीं जाएंगे हमारे साथ तो मेरे पिताजी जो हैं वो मुझे जान मार देंगे। मैंने कहा ऐसा क्या? उन्होंने कहा कि मेरे पिताजी यहाँ के बजरंग दल के प्रमुख हैं और उन्होंने कहा है कि राम भक्त जा रहे थे कार सेवक और तुम लेकर के नहीं आए हो तो तुम उनको बिना लिए घर पे प्रवेश मत करना। और वो लोग हम लोगों का पैर हाथ पकड़ने लग गए। हमने कहा ठीक है भाई। हम लोग साइकिल में बैठ करके वापस आए 7 किलोमीटर। 7 किलोमीटर आए, घर में रात में भोजन वगैरह किया। सबसे पहले तो उनकी जो बड़ी बूढ़ी माँ थी, मैंने आंखों में आंसू आ जाते हैं, उन्होंने हम लोगों का पैर धोया और धोने के बाद अपने हाथों से, मैंने कहा माता जी क्यों पाप दिलाती हैं? उन्होंने कहा बेटा भगवान राम खुद चलकर हमारे पास आए हैं। और सही में राम की नगरी अयोध्या और उसके आसपास उत्तर प्रदेश उस समय राममय था। और हम लोग रात में वहां सोए, खाना वाना खा के जब सो गए हैं तो नींद में थे, काफी थके हुए थे। हठात मेरी नींद खुल गई। मैंने देखा कि वो बूढ़ी माता जी जो है वो एक किले में तेल लेकर के मेरे पैरों में तेल लगा रही। मैं तुरंत खड़ा हो गया। मैंने कहा माता जी आप क्या कर रही है, कितना पाप मुझे देंगी? उन्होंने कहा कि बस चुपचाप सो जाओ, तुम्हारे जगह में यदि मेरा बेटा रहता तो क्या मैं उसको तेल नहीं लगाती, और तुम्हारी माँ रहती तो क्या वो तुमको इतना सेवा नहीं करती? आप विश्वास नहीं करेंगे, ये सब छोटी छोटी घटनाएं। आज हमारे नरेंद्र मोदी जी देश के प्रधानमंत्री हैं। इन सब छोटी छोटी घटनाएं, इन छोटे छोटे लोगों के बदौलत, उनकी भावना के बदौलत आज हमारा देश सच मायने में हिंदू राष्ट्र की ओर प्रगति बढ़ रहा है। उसका शिलान्यास 5 तारीख को होगा। और एक घटना मैं आप लोगों के सामने शेयर करना चाहूंगा। जब 30 अक्टूबर को बस, आप लोगों ने देखा होगा जैन साहब की जो एक कैसेट निकली थी, उसमें मेरा इंटरव्यू था। उसमें एक बस दिखाया गया था जो बैरिकेडिंग वगैरह को तोड़ता हुआ जन्मभूमि तक डूब गया था। मैं उसी बस में था और बस को आप यदि गौर से देखेंगे तो उसके छत में एक लड़का बैठा हुआ आपको नजर आएगा। एक या 2 लड़के थे हम लोग। उस बस के छत में मैं चढ़ गया और वो बैरिकेडिंग तोड़ते हुए हम लोग अंदर तक पहुंच गए थे। और हमने अपने हाथों से जो तथाकथित उस समय बाबरी मस्जिद लोग कहते थे, हम तो राम जन्मभूमि कहते हैं,
उसके हमने वहां पर पहुंच करके उसके 2-3 जंगला वगैरह को हमने अपने हाथों से तोड़ा। भगवान राम की आशीर्वाद थी। उसके बाद जब हम लोग वहां से निकल रहे थे, निकलने के बाद ही हठात मैंने देखा कि गोलियां चलने लगी। एक व्यक्ति को मेरे सामने ही, वो गोंडा का या कहाँ का था, उसके साथ ही हम थे, मुझे याद नहीं आ रहा, शायद गोंडा का था, उसको गोली लग गई थी। मैंने सोचा कि शायद उसको यदि मैं हेल्प करूं तो वो बच जाएगा, तो मैं उसके तरफ बढ़ गया था उसको उठाने के लिए। तब तक मुझे भी गोली लग गई, मेरे जांघों में गोली लगी और मैं वहीं पर गिर गया। तो वहीं पर एक गोंडा का लड़का मेरे पास एकदम सोते हुए आया, मेरे पास बोला, अभय क्या बात है? मैंने कहा कि यार मुझे गोली लग गई है, या क्या हुआ है, मुझे समझ नहीं आ रहा, मैं उठ नहीं पा रहा हूँ, मैं चल नहीं पा रहा हूँ, मैं खिसक भी नहीं पा रहा हूँ। उसने कहा मुझे हाथ बढ़ाओ। मैंने हाथ बढ़ाया और वो मुझे टान करके एक मंदिर के किनारे किसी तरह से टान करके ले गया और अंदर मंदिर की तरफ ले गया। मंदिर में ले जाने के बाद सबसे पहले मैंने कहा कि देखो यार, मुझे तो गोली लग गई है, यदि मेरा पैर ठीक नहीं होता है तो मुझे जी करके कोई फायदा नहीं है, मैं राम के काम से आया हूँ, राम के नाम पे ये हो जाऊंगा। तूने कहा कि नहीं नहीं, तुम्हारा पैर ठीक हो जाएगा। तो मैंने कहा कि सबसे पहले मेरा पैर सीधा करके मुझे डंडा पैर में बांधो, जिससे मेरा पैर सीधा हो जाए। तो वो पिक्चर भी स्टेट्समैन का फ्रंट लाइन मैगजीन में फ्रंट पेज में मेरा इंजर्ड कार सेवक मेरा पिक्चर निकला था। तो उस समय ये घटना होने के बाद 30 अक्टूबर को जब मुझे वहां से उठा करके खटिया में लाद करके श्री राम अस्पताल जो अयोध्या में था मुझे ले जाया गया। वहां पे जो सीरियस केस था, मेरे बहुत ज्यादा ब्लीडिंग हो चुका था, मेरा बहुत ज्यादा, मुझे तो जो सीरियस केस था उसको तुरंत फैजाबाद ट्रांसफर किया जा रहा था। तो मुझे भी वहां से, मैंने इतना दूर तक सुना कि मुझे भी वहां से तुरंत बोला गया कि इनको भी फैजाबाद सदर अस्पताल भेजो। लेकिन उसके बाद मुझे कोई होश नहीं था। 2 तारीख को मुझे होश आया, तो उसी दिन पता चला कि राम कोठारी और शरद कोठारी जो मेरे 2 भाई थे, जो आज भगवान श्री राम के पास हैं, उनको गोली मार दिया गया है और वो मर गए हैं। 72 घंटे के बाद वो स्वर्ग सिधारे हैं। 72 घंटे के बाद मुझे होश आया, और जब मेरी आंखें खुली तो मैंने देखा कि मेरे पिताजी जो इलाहाबाद तक ट्रेन से आए थे और उसके बाद चल करके मेरे सामने खड़े थे। मैंने पिताजी को देखा तो मैं थोड़ा भावुक हो गया। उन्होंने कहा, बेटा मुझे तुम पर गर्व है। बस मेरी सारी थकान मिट गई थी, मेरी सारी एक खत्म हो गई थी। उस समय मुझे ऐसा फील हुआ था कि शायद भगवान राम के काम से यदि कोई निकलता है और कोई भगवान राम का कार्य करता है तो सभी और उसे सराहना ही मिलेगी, और कभी भी लोग उसका बुरा नहीं कर सकते, अहित नहीं कर सकते। शायद मैं वो भाग्यवान नहीं था कि भगवान राम ने मुझे अपने पास नहीं बुलाया, लेकिन शायद मैं वो भाग्यवान भी था कि भगवान राम की भव्य मंदिर देखने के लिए मैं आज तक जीवित हूँ। और सच में मैं आज इतना खुश हूँ, इतना गर्वित हूँ कि मैं अपने शब्दों के द्वारा बयान नहीं कर सकता। और भी बहुत कुछ बातें हैं जो आप लोगों के साथ शेयर करना है, बहुत कुछ यादें हैं। 1992-তে আমি স্ক্র্যাচ নিয়ে হাঁটতাম, লাঠি নিয়ে হাঁটতাম, তাও আমি গিয়েছিলাম অযোধ্যাতে। আমি একটা ঘটনা আপনাকে বলি, যেদিন বাবরি মসজিদ আমরা সব করে ধুলিসত্ত্ব করেছিলাম ভগবান রামের ভব্য মন্দির করার জন্য, তো আমাদের ওখানে আমরা মোটামুটি 10 দিন আগে পৌঁছে গেছিলাম অযোধ্যাতে। আর ডেলি অযোধ্যার যে মানে আমাদের যে রাম মন্দির যে জন্মভূমি ছিল, ওখান থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে মঞ্চ করা হয়েছিল, আর ওখান থেকে রাম মন্দিরটা দেখা যেত, আমাদের জন্মভূমিটা দেখা যেত। তো ওইখানে যে মঞ্চ ছিল, একতলা বাড়ি ছিল, ওর ছাদেই মঞ্চটা ছিল। আর সবারই সারা দিন ধরে, সবারই মানে যে আমাদের নেতাজন ছিলেন তারা সবাই করতেন। তো একদিন আগে 5ই ডিসেম্বর সেদিন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে প্রতীকাত্মক কার সেবা করা হবে। সরজু নদী থেকে বালি এনে আমরা যে ওইখানে যে রাম মন্দির আছে তার পিছনে একটা বহুত বড় গর্ত আছে, ওইখানে বালিটা দিয়ে আমরা রাম মন্দির কার সেবা করব।
সবার মধ্যে একটা রস চলে এসেছিল, খুব মানে গরম হয়ে গেছিল, আমরাও একদম হয়ে গেছিলাম, উদ্বিগ্ন হয়ে গেছিলাম। কিন্তু সেদিন 5 তারিখ রাত্রে বেলা আমরা একদম ঘুরতে বেরিয়েছিলাম। তো সত্যি কথা বলতে গেলে কিছু মহারাষ্ট্রের লোকদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল, কথা হয়েছিল। ওরা বলেছিল যে আমরা এখানে পালি বইতে আসিনি, আমরা যা করতে এসেছি সেটা আমরা করব, আর কালকে করব। আপনি বিশ্বাস করবেন না, আডবাণীজির মঞ্চ থেকে ভাষণটা শেষ হলো, আডবাণীজি যেমনি ভাষণটা দিতে শুরু করলেন, শেষ না শুরু করলেন, তখনই হাজার হাজার লোক, হনুমানরা, রাম ভক্তরা, কারসেবকরা, 3টা গুম্বজের উপরে হাজার হাজার লোক চেপে গেল চোখের সামনে। আর যখনই আমরা দেখলাম তখন উমা ভারতীজি আমাদের সঙ্গেই, আমি স্কেচ নিয়ে হেঁটে হেঁটে ভিতরে পর্যন্ত গেছিলাম। যখন প্রথম গুম্বদটা ভাঙে, কিভাবে ভাঙে, 3 পাশে যে দেয়ালগুলো নিচের দিকে লোকে ওকে মানে দিয়ে হাতে হাতে করে শাবল দিয়ে পুরো বের করে দিল। একদিকে দেয়ালটা থেকে গেল, তো প্রথম গুম্বজটা ভাঙলো, পড়ে গেল ধুস করে। আর তার উপরে না করে 500 লোকজন হাওয়াতে পুরো একদম মানে হয়ে গেল, হাওয়া में तैर गया, হিন্দি में बोला जा सकता है। তো প্রথম গুম্বজটা যখন ভাঙলো তখন উমা ভারতীজি এলেন, আর উনি একদম ফ্রন্টে চলে এসেছিলেন, কোনো নেতা আসেননি। তো উমা ভারতীজি বললেন যে তোমরা নেমে যাও, ওইটাকে তারপরে ভাঙা হবে ভালো করে। তারপরে গুম্বজ থেকে সবাইকে নামানো হলো। আর আপনি বিশ্বাস করবেন না, একটা ঘটনা বলি, ওইখানে একটা পুলিশওয়ালা, আপনার পিএসসির জওয়ান, ও সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে, আমাদের সেই সময় আমাদের কাছে মানে মোবাইল থাকতো না, না হলে ওগুলো এক একটা রেকর্ডিং করার এক একটা সে সঙ্গে সঙ্গে নিজের শার্টটা খুললো, আর শার্টটা খুলে নিজের অফিসারটাকে ধরিয়ে দিল, স্যার जरा सर पकड़िए 2 मिनट के लिए। बोले क्या हुआ, क्या कर रहा है? बोले सर 2 मिनट पकड़िए ना। শার্টটা দিয়ে দিল, আর দিয়ে গিয়ে গাইতি নিয়ে 2 গাইতি মেরে এসে 2 গাইতি মারলো, দুটো দেয়ালটা করে দিল, আর এসে বললো सर हमने भी कार सेवा कर लिया है। तो उस समय ऐसा एक अदम्भ है जिसको वर्णन नहीं किया जा सकता, ऐसा सीन था। तो मैं 90 में भी गया था और 92 में भी गया था, और ऐसी ऐसी दृश्य थी। तो मैं चाहूंगा कि यदि कुछ हो सके तो मैं सारी घटनाओं को डिटेल्स में मैं बयान करना चाहूंगा। काफी घटनाएं हैं जो मैं बयान करना चाहता हूँ। দেবাশিস লালা, জলপাইগুড়ি। তো 1990 সালে যে রাম জন্মভূমি যে আন্দোলন, সেই আন্দোলনের প্রথম থেকেই যুক্ত থাকার সৌভাগ্য হয়েছিল, এবং আমার উপরে বিশেষ দায়িত্ব ছিল যে পূর্বাঞ্চলের যত কর্ষবক আসবে তাদের প্রাথমিক কিছু প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভিন্ন ট্রেনে তুলে দেওয়া। তো এই কাজ আমাকে প্রায় 14-15 দিন করতে হয়েছিল। আমরা জানি সে সময়কার অবস্থা, চুপচুপ করে যেতে হতো, বিভিন্ন স্টেশনে টিকিট কাটতে হতো, বিভিন্ন জায়গায় নামতে হতো, আর সেখান থেকে 100, 150, 200 কিলোমিটার পায়ে হেঁটে তারা ফৈজাবাদ হয়ে অযোধ্যায় পৌঁছেছিল। তো ওই সময় আমার যাওয়ার কোনো অনুমতি ছিল না, সঙ্গে থেকে নির্দেশ ছিল যে না, তোমার যাওয়া হবে না, তোমাকে শেষ পর্যন্ত এই প্রশিক্ষণেই থাকতে হবে। তো মনটা একটু ভয়াক্রান্ত ছিল, ইচ্ছা ছিল মনের মধ্যে যাওয়ার, কিন্তু সেই সময় আমার ভাই, আমার ছোট ভাই বিশ্বজিৎ লালা, সে গিয়েছিল এবং সেখানে সে সংঘর্ষেও লিপ্ত হয়েছিল। তো তার যে বর্ণনা, সেই বর্ণনা তার কাছ থেকে যখন শুনি আমরা, তো সেই সময় গর্বও হয়েছিল, আবার মনে হয়েছিল এরকম লক্ষ লক্ষ স্বয়ংসেবক কত কষ্ট করে কর সেবার জন্য গিয়েছিল। এই বর্ণনা শুনে মনে মনে চিন্তা করেছিলাম পরবর্তীতে আমি অবশ্যই যাব। যাক, তার পরের বছর 91 সালে আমার ভাই একটা স্কুটার দুর্ঘটনায় সে মারা যায়। সেও সঙ্গে কার্যকর্তাই ছিল, তখন নগর শারীরিক প্রমুখ ছিল। তো 92 সালে যখন করসেবা শুরু হলো, তখন আমার উপরে আবার একই দায়িত্ব ন্যস্ত হলো যে আমাদের উত্তরবঙ্গ এবং পূর্বাঞ্চলের স্বয়ংসেবকদের আবার প্রশিক্ষিত করে তাদেরকে পাঠানো। তো আমি বলছিলাম আমি প্রশিক্ষণ দিব ঠিক, কিন্তু আমি কিন্তু যাবই। তখন স্বর্গীয় দেববুদা, দেবব্রত সিংহ, উনি আমাকে বলেছিলেন ঠিক আছে, কাউকে বলার দরকার নেই, তুমি শেষ ব্যাচে যেও। তো আমি যাই হোক
ওই অভয়বাণী শুনে কিছুটা নিশ্চিন্ত হয়েছিলাম। এবং শেষ ব্যাচে সবকে প্রশিক্ষণ দিয়ে আমি 30 তারিখ আমি 150 জন কি 51 জন ছিল একটা বাহিনী, সেই বাহিনীকে নিয়ে আমি রওনা দিই। তার মধ্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ছিল, কুচবিহারের ছিল, পূর্বাঞ্চলে অল্প 2-4 জন ছিল। তো আমরা যখন পৌঁছালাম, আমরা পৌঁছতে আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা সোজা গোরখপুর থেকে সুব্যবস্থায় আমরা অযোধ্যায় পৌঁছাই। অযোধ্যায় পৌঁছে যে চিত্র আমরা দেখলাম, তখনো পর্যন্ত প্রায় 2 লাখ মতন করসেবক অযোধ্যা নগরীতে প্রবেশ করে গেছে ওই পঞ্চকোশীর মধ্যে। তো আমরা জানি যে অযোধ্যার পরিক্রমার জন্য এরকম বিভিন্ন কোষ ভাগ করা আছে, 1 কোশী, 2 কোশী, 3 কোশী, পঞ্চকোশী এরকম। আর সমস্ত নগরটাই হচ্ছে মন্দির নগর, অযোধ্যা মন্দির নগরী। কত হাজার মন্দির আছে বা কত লক্ষ মন্দির আছে এ কাউন্ট করা যায় না। তো আমরা পৌঁছে যাওয়ার পরে আমরা ঘুরে বেড়াতাম, আর গ্রুপে কেউ যেন না হারালে আবার যেন নিজে আস্তানা ফিরে আসতে পারি। তো প্রত্যেক ধর্মশালা, মঠ, মন্দিরে এই লক্ষ লক্ষ করসেবকদের ব্যবস্থা হয়েছিল। খাওয়া সমস্ত জায়গায়, এই যে 2, 2.5, 3 লাখ মানুষ, তাদের 4 বেলা খাবার, তাদের স্নানের ব্যবস্থা, তাদের স্যানিটেশন, তাদের প্রাতঃকৃত্য ইত্যাদি এরকম সুচারু ব্যবস্থা আমার মনে হয় আমার জীবনের প্রথম দর্শন ঘন্টায়। আমরা সঙ্গে স্বয়ংসেবক, আমরা ব্যবস্থা সম্বন্ধে জানি, কিন্তু এরকম লক্ষ লক্ষ মানুষকে, এবং যারা বিভিন্ন ভাবে এসছে, সবাই তো স্বয়ংসেবক না, তাদের এই ব্যবস্থা দেখে আমরা সকলে খুব অভিভূত। যাই হোক, আমরা ওই ঘুরে বেড়াতাম মন্দির। আর প্রত্যেক দিন ওই ঠিক যেখানটায় রামলালার মন্দির ছিল, তার থেকে তার অপোজিটেই একটা একতলা বিল্ডিং ছিল। সেই বিল্ডিং এর মাথাটাকে মানে মঞ্চ করা হয়েছিল। তো সেখানে সন্ধ্যার পরে সাংস্কৃতিক কার্যক্রম, দুপুরের পর থেকে বৌদ্ধিক কার্যক্রম অনবরত চলতো। তো ওই সময় আমরা ওই কার্যক্রমে থাকতাম, বাদ বাকি সময় ঘুরে কাটাতে হতো। তো বিভিন্ন স্বয়ংসেবকদের, বিভিন্ন করসেবকদের মনের অভিব্যক্তি, এই সমস্ত আমাদের মনকে আলোড়িত করতো। সাধু শান্ত মাহাত্ম তাদের দর্শন পেতাম। কিন্তু আমাদের মনের মধ্যে প্রতিদিন মনে হতো যে কবে কর সেবা করবো, কবে কর সেবা করবো। এই কর সেবা করার একটা অদম্য ইচ্ছা। আর সেই সময় আমাদের বাংলারও কিছু মিডিয়া ছিল যারা এই আন্দোলনকে সঠিক চোখে দেখতো না। তারা অনেককেই ভড়কাতো, এই সমস্ত কর সেবা অসেবা কিছু নাই, কিচ্ছু হবে না, আগের বার গুলি খেয়ে মরছিল, এবার হয়তো গুলি খাবা না, হ্যাঁ, কিন্তু কর সেবা হবে না। তো আমাদেরকেও, যেহেতু আমরা একটু প্রমুখ দায়িত্ব নিয়ে গেছিলাম, আমাদের উপরেও চাপ আসতো করসেবকদের, যে দেবাশদা এবার কি কর সেবা হবে না, আমরা নিশ্চিত থাকো। সঙ্গে স্বয়ংসেবক একজন যখন আমরা এসছি, কর সেবা তো হবেই। আর সেই কর সেবা যেমনই হোক, আমরা কর সেবা করেই এখান থেকে যাব। তো এরকম অভয়বাণী আমিও শোনাতাম। তারপরে এই করতে করতে সেই শুভ দিন 6 ডিসেম্বর চলে আসলো। তার আগের দিন রাত্রেবেলায় একটা বড় মিটিং হয়েছিল, তাতে সমস্ত 3rd ইয়ার স্বয়ংসেবক তাদেরকে আহ্বান করা হয়েছিল মাইক দিয়ে, এবং সেখানেও প্রায় প্রচুর 1000 খানেক স্বয়ংসেবক উপস্থিত হয়েছিল। তাদের কিছু ওখানকার ব্যূহ রচনার জন্য কিছু পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা করা হয়েছিল। সেই ব্যবস্থা অনুযায়ী 6 তারিখে আর সেই ব্যূহ রচনা করা হয়েছিল, যেন কেউ হঠাৎ কোনো কিছু করতে না পারে। আর এরকম ভাষণের কার্যক্রম চলছিল। সেই সময় যখন আডবাণীজির ভাষণ চলছে, সেই সময় আর বিভিন্ন সন্ত, সাধ্বী রীতাম্বরা, বিনয় কাঠিয়ারজি, আমাদের উমা ভারতী, সমস্ত বড় বড় সাধু সন্ত নেতৃত্ব, অশোক সিংহলজি, সকলেরই এরকম বিশ্ব হিন্দু পরিষদের অনেক বড় বড় কার্যকর্তা, তাদের ভাষণ চলছিল। সেই সময় আমরা দেখলাম কিছু 20-22 জন, আর মনে হলো মারাঠি হবে, তারা কোদাল, গাইতি, দড়ি নিয়ে তারা ওই বিল্ডিং এর পাশ দিয়ে ওই মন্দিরের পিছন দিকে চলে গেল। তখনই তো একটা শোরগোল উঠলো, আর আডবাণীজিও মাইকে বারে বারে শান্ত হওয়ার জন্য ঘোষণা। তখন আর ভাষণ শোনা যাচ্ছে না,
জয় শ্রীরাম এরকম আওয়াজ। সে পিছন থেকে কিছু গাছপালার ডাল টাল ধরে সরসর করে তারা উপরে উঠে গেল। আমার মনে হয় তাদের মধ্যে অনেকেই মাউন্টেনিং এ শিক্ষিত ছিল, তারা এত তাড়াতাড়ি উঠতে পারে না। এবং উঠেই তারা প্রথমে সে কিছু লাফালাফি, জয় শ্রীরাম ধ্বনি দেওয়া এবং গৈরিক পতাকা ওখানে গেড়ে দেওয়া হলো। আর পুলিশ ছিল উপর দিয়ে, সে পুলিশ আস্তে 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 সরে গেল। একটা সময় দেখা গেল পুলিশ আর নাই। তো স্বাভাবিকভাবে ওটাকে ভাঙবে কেমন করে, দড়ি দিয়ে টানাটানি করে কিছু হয় না, অত বিরাট গম্বুজ। তখন ওই কোদাল আর গাইতি দিয়ে অনেক সময় লেগেছিল, বেশ কয়েক ঘন্টা। ওই পাশ গোড়াটা কেটে 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 তারপরে তাদের সবাইকে সরে যেতে বলা হয়েছিল। কিন্তু সেই সময় উপর থেকেও দুই একজন পড়েও গেছিল, তার মধ্যে প্রাণহানিও হয়েছিল। তারপরে শেষ পর্যন্ত সেই গম্বুজকে ধরাশায়ী করে তাকে মাটিতে ফেলা হলো। যখন প্রথম গম্বুজ পড়ে গেল তখন আমাদের মনের মধ্যে একটা অন্যরকম ভাব উদয় হয়েছিল। তা আমরা হলাম এই শুভ মুহূর্তের খবরটা আমাদের এলাকায় পাঠাই। কেমন করে পাঠাবো, তখন তো মোবাইলের যুগ ছিল না। তো আমরা 7 জন আমরা হাঁটতে 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 ওখান থেকে ফৈজাবাদ চলে গেলাম। আর সারা রাস্তায় আগুন জ্বালানো ছিল, টায়ার অমুক তমুক হাবি টাবি দিয়ে, যেন দমকল বা মিলিটারি গাড়ি বা পুলিশ না ঢুকতে পারে তার জন্য ব্যারিকেড করা হয়েছিল। তার পাশ দিয়ে 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 কোন রকমে পৌঁছে গেলাম। ওখানে ফৈজাবাদ শহরে গিয়ে আমরা যে দৃশ্য দেখলাম, সবাই আমাদের ধরে টানাটানি। যখন শুনলো আমরা অযোধ্যার থেকেই আসছি, এই ঘটনা নিজের এলাকায় জানাবো জন্য, তখন তারা আমাদেরকে সবাই বলছে আমার বাড়িতে আসেন, ফোন করেন। তো যাই হোক, সামনে একজন উকিল বাবু বাড়ি ছিলেন, উকিল বাবুর বাড়িতে গিয়ে আমরা জল খেলাম, ওরা মিষ্টি মিষ্টি নিয়ে আসলো। তো আমরা কেউ কেউ একটা মিষ্টি খেয়ে জল খেলাম। তারপরে আমাদের শিলিগুড়ি জলপাইগুড়িতে খবর পাঠিয়ে আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করে ফিরে যখন আসি তখন দ্বিতীয় গম্বুজটা ভাঙা হয়ে গেছে, তৃতীয় গম্বুজটা চলছে। কিছুক্ষণ পরে 8 ঘন্টার মধ্যে তৃতীয় গম্বুজটাও পড়ে গেল। তখন সেই সময় মাইকে ঘোষণা হলো যে আজকে রাত্রে আমরা কেউ যাব না, আমাদের যে আগের দিনের কথা অনুযায়ী এই ব্যূহ রচনা করে রাখবো। আর সত্যি সত্যি প্রায় 2-2.5 লক্ষ করসেবকরা ওই মন্দির সংলগ্নকে বসে 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 বসে, আর কেউ পুলিশ বা মিলিটারি যেন ঢুকতে না পারে তার জন্য, আর খনন কার্য শুরু হয়ে গেল। সেই খনন কার্যে সবাই হাত লাগিয়েছে, আমরাও লাগিয়েছিলাম। আমরাও 2-3 ঘন্টা 4 ঘন্টা সেই খনন কার্য চালিয়েছি। সে বিরাট পুকুরের মতন হয়ে গেল ওই জায়গাটা। আর ভিতর থেকে সমস্ত কষ্টি পাথরের বড় বড় পিলার, তারপরে সীতা মায়ের মূর্তি, হনুমানজির মূর্তি, শিবের মূর্তি, পদ্ম ফুল, বিভিন্ন আকৃতির মূর্তি এসব বেরিয়ে আসলো। আর আমাদের ইনস্ট্রাকশন ছিল এগুলা নিয়ে যে সামনে একটা বড় ঘর আছে সেখানে এগুলোকে সংরক্ষণ করতে হবে। আমরা সেই সংরক্ষণ করলাম। কিন্তু করসেবকদের মন, তারা যেমন সংরক্ষণ করছে তেমন তাদের মনের মধ্যে এটাও ছিল কিছু উদ্ধার, কিছু খনন কার্যের সামগ্রী তারা নিজেরাও স্মৃতিচিহ্ন হিসাবে নিজের এলাকায় নিয়ে যাবে। আমিও তার ব্যতিক্রমী ছিলাম না, আমিও নিজে কিছু স্মৃতিচিহ্ন, কিছু কষ্টি পাথরের মূর্তি, কিছু শিলার টুকরা এগুলা নিয়ে এসেছিলাম। যাই হোক, সেই কাজ শেষ হওয়ার পরে তো আমাদের বলা হয়েছিল যে এরপরে নির্মাণ কার্য শুরু হবে। ওই খনন কার্য যখন শুরু হয় তখন রামলালাকে বিধিবদ্ধ হবে, অখণ্ড পূজা চলছিলই, সেই পূজা চলাকালীনই রামলালাকে উঠিয়ে নিয়ে আসা হয়। আর সেই গর্ভগৃহ কংক্রিট দিয়ে নির্মাণ করা হয়। আর তার জন্য হাজার হাজার রাজমিস্ত্রি, সিভিল ইঞ্জিনিয়ার, অনেক, তারা কোথার থেকে সব জোগাড় হয়ে গেল, করসেবকদের মধ্যেই ছিল। তারপরে বেলচা অমুক তমুক হাবি জাবি মেটেরিয়াল কোথার থেকে কি যে চলে আসলো, মানে আমরা বুঝতেই পারছি না। তারপরে সেইগুলোকে কংক্রিট করা হলো। কয়েকশো স্টোভ ওই যে ঝালাই করে ওই স্টোভ দিয়ে গুলোকে শুকানো হলো। শুকিয়ে আবার পরের 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 দিন আবার রামলালাকে বিধিবদ্ধ ভাবে পুনঃস্থাপন করা হলো। তার উপরে একটা টেম্পোরারি স্ট্রাকচার এই বাঁশ টাস দিয়ে, ত্রিপল দিয়ে, ছামিয়ানা দিয়ে খাটানো হলো। আর তারপরে আমাদের বলা হলো এরপরে পুলিশ এসে অথবা মানে আমাদের মিলিটারিরা এসে আমাদেরকে নিয়ে যাবে, আমরা কেউ একা স্থান ছেড়ে যাব না, কোনোরকম বিপদ আপদ আসতে পারে। তো আমরা ওইভাবে আছি। তো
31 তারিখ পৌঁছেছিলাম। 1, 2, 3, 4, 5, 6 তারিখে করসভা হলো। 7, 8, 9, 10 আমরা অযোধ্যাতেই ছিলাম। একটু আমাদের মধ্যে অনেকে একটু ধৈর্যচ্যুতি ঘটছিল। তো যেহেতু আমি ওখানকার ওই বাহিনীর প্রমুখ ছিলাম, সেই জন্য আমি কাউকে অনুমতি দিই নেই। নিশ্চিত থাকো, আমরা যথাসময়ে আমরা যাব। আমাদের এখান থেকে ফৌজরা এসে বা পুলিশ এসে বার করে নিয়ে গেলেই আমরা যাব। এই কারফিউর মধ্যে আমরা কোথায় যাব? 11 তারিখ রাত্রে আমাদের মিলিটারি এসে আমাদের প্রায় 150 জনকে, আমরা যে ধর্মশালায় ছিলাম সেখান থেকে আমাদেরকে রেস্কিউ করে তুলে নিল। তুলে নিয়ে আমাদেরকে গোরখপুরে নিয়ে গেল। গোরখপুর থেকে আবার আমাদের কিছু কার্যকর্তাও ছিল তার সঙ্গে, আমাদেরকে ট্রেনে চাপিয়ে দিল। কিন্তু এই যে টোটাল এতদিনের যে কার্যক্রম, এর মধ্যে যে সত্যি সত্যি যে রাম জন্মভূমি আন্দোলন কত আগের থেকে শুরু হয়েছে, কত কিছু দিয়ে তার যাত্রা শুরু হয়েছে এবং তার পরিসমাপ্তি এত চমৎকার ভাবে এবং সুচারুরূপে সুপরিকল্পনা যুক্ত একটা এত বড় যে মহতী কার্যক্রম হয়েছিল, এটা মনের মধ্যে সারা জীবন রেখাপাত করে থাকবে। হয়তো আমাদের সাংগঠনিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের লিখনীতে এর কিছু কিছু ছটা আমরা বিভিন্নভাবে প্রকাশও করেছি। আরো বড় ইয়েতে এরপরে আরো শুভ মুহূর্ত সামনে এসছে, আমরা জানি সুপ্রিম কোর্টের রায়ের পরে। আর রাম মন্দির, ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির আর নির্মাণ হতে যাচ্ছে। আগামী 5 তারিখ তার ভূমি পূজন আছে। তো এই শুভ মুহূর্তে যদি থাকতে পারতাম, আরো নিজেকে গর্বিত ভাবতে পারতাম। যাক, আগামী দিনে লকডাউন পিরিয়ড শেষ হোক, ভব্য মন্দির আমার মতন কোটি কোটি হিন্দু নরনারী এর দর্শন করে আর নিজেকে সৌভাগ্যমণ্ডিত করুক, আর ভারতবর্ষে রাম রাজ্য প্রতিষ্ঠা হোক, এই শুভকামনা জানিয়ে আজকে বিষয় এখানে শেষ করছি। ধন্যবাদ।